নমস্কার, আমি আরাধনা। বেদান্স মাম্মাস ব্লগে সকলকে স্বাগত। আজ 16ই আগস্ট, ঝুলন পূর্ণিমা। সকলকে জানাই ঝুলন পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজ ঝুলন পূর্ণিমার তিথিতে রাধা গোবিন্দকে কীভাবে ঝুলনায় ওঠানো হয় তারই কিছু মুহূর্ত সকলের সাথে তুলে ধরব। আশা করি সকলের ভালো লাগবে। তো এখন ভোর 5:30 নাগাদ মা উঠে পুজো দিচ্ছে। তো আমিও এসে রাধা গোবিন্দকে দর্শন করে নিলাম। এখন বেদকে ওঠানোর পালা। যেহেতু অনেকটা সকাল, বেদ এতটা সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু আমরা যাব রাধা গোবিন্দ মন্দিরে, সেখানে ঝুলন উৎসব পালন হবে। সেজন্য বেদকে একটু সকালে সকালে উঠিয়ে দিচ্ছি। তো ওকে আমি তৈরি করে নেব। তো আমরা সকলেই তৈরি হয়ে গেছি, যেহেতু বেদ উঠে গেলে আর কিছু করতে পারবো না, ওকে নিয়েই ব্যস্ত। তো এখন আমি ঝটপট ওকে তৈরি করে নিলাম। তো মাও ওকে তিলক পরিয়ে দিচ্ছে। একটু কান্নাকাটি করছে, যেহেতু একটু ঘুম ঘুম ভাব আছে। তো বাইরে বের হয়ে গেলে ওর ঠিক হয়ে যাবে। তো অনেকটা সকালে উঠেছে, তো সেজন্যই, যেহেতু এতটা সকালে সে ওঠে না। তো আমরা সকলেই তৈরি, বাবা, দিদি, মা সকলেই আমরা যাব। তো আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে অনেকটা কাছেই মন্দির, তো আমরা হাঁটা পায়েই যাব। আমরা পৌঁছেই গেছি। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব। খুবই সুন্দর একটা ওয়েদার, এতটা সকালে যেহেতু ওঠা হয় না, খুবই ভালো লাগছে। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। খুবই স্নিগ্ধ একটা পরিবেশ, খুবই ভালো লাগছে এখানে এসে। তো এখানে এসে দেখি কয়েকজন ভক্ত চলেও এসছে। তো আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর লাগছে। আর বেদও দৌড়াদৌড়ি করছে, ও ঘুমটুম সব পালিয়ে গেছে, এখন ওর পিছনে আমি দৌড়াদৌড়ি করছি। শুধু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ওর পিছন পিছন আমি দৌড়চ্ছি। তো এখন ঝুলনায় রাধা গোবিন্দকে দোলানো হচ্ছে। তো বেদ আর আমি সবার ফার্স্টে ঝুলনায় রাধা গোবিন্দকে দোলালাম। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। রাধা গোবিন্দের আশীর্বাদ সকলেই পাক, এটাই কামনা করি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।